খালা ফুফু মায়ের মতো না, না 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 গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মামা গো, জান্নাতের চাবি আমার মা, ঠিক না? ওই মা বাবার মনে কোনোদিন কষ্ট দিও না যুবক। পায়ে হাত রেখে বলে দিয়ে যায়, ওই মা বাবার দোয়া সন্তান হত্তালিয়ার মালিক হয়, ওই মা বাবার দোয়া সন্তান আল্লাহর ওলি হয়। কথা কোন ঠিক কিনা? ওই মা বাবার দোয়া নিয়ে ব্যবসায় গেলে ব্যবসা বরকত হয়। কথা কোন ঠিক কিনা? ওই মা বাবার দোয়া নিয়ে যদি চাকরিতে যাই, চাকরির মধ্যে আমার আল্লাহ পাক বরকত বাড়িয়ে দেয়। ওই মা বাবার দোয়া নিয়ে যদি কোনো সন্তান সবরে যায়, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট যদিও নসিবের মধ্যে থাকে, ওই মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে যাওয়ার কারণে, ওই মা বাবার নেক দোয়া থাকার কারণে রাস্তার অ্যাক্সিডেন্ট থেকে আমার আল্লাহ পাক সন্তানটাকে হেফাজত কইরা রাখে। মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে যাবেন, দেখবেন মা বাবার একটা অভ্যাস। আমি তো মাহফিলে গেলে, আমার আম্মা আছে আব্বা নাই, আমি মাহফিলে যখন বের হয়ে যাই, যদিও কোনোদিন ঘর দুইটা, এখানে আমার ঘর, এটা আমার আম্মার ঘর, বাড়ি দুইটা, যদিও কোনোদিন বলবসতে মাহফিল কমিটির ছাপে বের হয়ে যায়, রাস্তা থেকে আবার দৌড়ে ফিরে যাই, গিয়া কই মা আমি মাহফিলে যাই, বাবা যাও, রাস্তাঘাট দেখে যায়, দূরে ঘটনা মার হাবা। এটার কারণ কি জানেননি? মা বাবার একটা অভ্যাস দেখবেন, কোন সন্তান যদি ব্যবসায় যায়, চাকরিতে যায়, কোথাও সবরে যায়, ওই মা বাবার কাছ থেকে যদি দোয়া নিয়ে যায় যে মা আমি যাচ্ছি মুখ জায়গায়, দোয়া করো, ওই মা বাবার একটা নজর, দুইটা নজর বললাম না, একটা নজর এই সন্তানটার উপরে তাকে, বাকি একটা নজর দিয়া সবটারে দেখে। আর একটি নজর আপনার উপর ওই মা ওই বাবা রাখবে, কিছুক্ষণ পরে পরে বলবে কি গো বউ পোলাটা আইছে না, কথা বলতে ওই গো আইছে না, এখনো সন্ধ্যা দিয়ে হয়ে গেছে, রাত্র হয়ে গেছে, সবাই ঘুমাই গেছে, মা তো ঘুমানা, মা ঘুমানা। প্রথম ডাকটা দিতে দিই, ওই ডাক দিবার আগে পায়ের শব্দ ভাই বাবু তাইছ, মা কোথাইছ, ডাক দেওয়ার আগে ওই যে জুতার একটা পাওয়ার শব্দ হয়েছে, আপনি বাড়িতে উঠছে, আমার পুত মনে আইসে রে, কোথাইছ? হ মা আইসি। মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না, মাগো তোমার মতো লয় না কেহ আমায় কাছে টানি, মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আহা চল দিয়ে মোচে না কে, আল্লাহু আকবার, আহা চল দিয়ে মোচে না কেউ আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, মা তুমি আমার আগে যেও না গো মরি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমিও তো গুনাহগার, আসলে মার ভক্ত আমি শুধু নয়, আমরা 6 ভাই আছি, সবাই মা ভক্ত। মারহাবা কর। মা এখনো আছে, আমরা 6 ভাই আলহামদুলিল্লাহ বিয়ে শাদী করছি, 2-3 করে ছেলে মেয়ে আছে।
এখনো এক ডেগের বাতি খাই। মারহাবা কইতেন না? এখনো এক ডেগের বাতি খাই। বড়লা বিয়ে বছর 18 বছর 19 বছর হয়েছে। গিয়ে একটু খোঁজখবর নিয়ে আর দেখেন, আর 2 মাসও না 3 মাসও না বিয়েটা করে চলিলে আলগা হইলা। প্রায় 20-22 লক্ষ টাকা বিল্ডিং করছে একটা, আমি আলাদা আজকে 3 বছর হয়। কয় বছর? আমার ঘরে চিংড়ি চুলোই বানাইছি না। লোকে বলে যে আরে মেয়ে হুজুর এটা কি করলেন, কি করো নাকি চিকনি চুলা করলেন না ঘরে, এত বড় বিল্ডিং করলেন, ছাদ দিয়ে ঘর করলাম। আমি কই, ঠিক হতো। আর আমি কই আরে আমি তো ভাবছি আমরা তো সবাই এক কানো খাইতেছি, এক কানো খান, দেখছেন নি? এখন আমি চিন্তা করি আসলে তো চিকনি চুলা তো ঘরে দেওয়ার দরকার আছে, কথা কোন ঠিক না? কেমন ব্যাকর আসলে। এই যে ভাই ভাই একটা মহব্বত, প্রেম ভালোবাসা, ভাই ভাই যে একটা মহব্বত, প্রেম ভালোবাসা, আর মা আছে, মার দোয়া নিয়ে আছি, মিলেমিশে থাকি। দোয়া রাখবেন আপনারাও, বর্তমানে এমন কমই হয়, কথা কোন ঠিক না? ভাই ভাই মিলেমিশে থাকবেন, মা বাবা যারা আছে মা বাবার সেবা করবেন, খেদমত করবেন। মাহফিল কমিটিকে অনুরোধ করছি, আমার প্রোগ্রামটা, দ্বিতীয় প্রোগ্রামটা শ্রীমঙ্গল, আমি বলে আসছি যে আমাকে আশীর্বাদ দিবেন। আশীর্বাদ আপনারা 2 জন হুজুর দিয়ে আমার সময়টা নষ্ট করছেন। এখন বলেন 10টা, আমি যাব কোন সময়? আমি কোন সময় যাব? এইগুলা ঠিক না। কারণ হলো আমার প্রোগ্রাম, আমি এই মাহফিলটা 2 তারিখ লেখা, পোস্টার গেছে 3 তারিখ।